গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। এক মা আমায় জিজ্ঞেস করেছে যে রাধা কৃষ্ণ ভিন্ন দেহ। বড় উত্তম প্রশ্ন, কারণ রাধা আর কৃষ্ণ একই অঙ্গ, একই তনু, ভিন্ন দেহ নয়। কিন্তু বলবেন যে তাহলে যে মূর্তি ভজন করছি রাধাকৃষ্ণ, এটা তো লীলা করবার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন মোহিনী রূপ ধরেছিলেন, হরিবল, রাধার, অর্থাৎ সেখান থেকেই তো শাস্ত্র পড়লে আপনি জানতে পারবেন রাধাকৃষ্ণ একই তনু, একই অঙ্গ, ভিন্ন দেহ নয়। কারণ ভগবান যুগে যুগে তিনি এসে লীলা করছেন। লীলা করছেন কার জন্যে? তিনি ভক্তের জন্যে লীলা করছেন। তিনি ভগবান ভগবানের জন্য লীলা করেন না, লীলাটা করেন এই আমাদের মতো অধম জীব যারা কৃষ্ণ ভুলে অনাদি বহির্মুখ হয়ে আছে। প্রাকৃত জগতের প্রেম ভক্তিকে যখনই আপনি উপলব্ধি করতে পারবেন, পারসেপশন করতে পারবেন, তখনই দেখবেন আপনার কৃষ্ণপ্রেমী আপনার দেহটা আর অন্যদিকে ধাবিত হবে না। তাই এই অপ্রাকৃত জগতের প্রেম, রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমের সঙ্গে ইহজগতের প্রেমের কখনোই তুলনা করবেন না। এই মায়ার জগতে একটা ছেলে মেয়ের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, পিতা পুত্রের ভালোবাসা, সে ভালোবাসার সঙ্গে রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমটাকে গুলিয়ে ফেলবেন না। হরিবল হরিবল। তাহলে এই লীলা সম্বরণ করতে গেলে, বুঝতে গেলে আপনাকে গ্রন্থ পড়তে হবে। বলছি ভাগবতের মধ্যে তো রাধার নাম নেই, অনেক, ঠিক আছে, সেটাই তো বলা হয়েছে রাধা আর কৃষ্ণ একই তনু, একই অঙ্গ। লীলা করছেন ভগবান যুগে যুগে এসে আমাদের মতো সত্য তেতা দাপর কলি যুগের এই মানুষের জন্য। তাই এই অপ্রাকৃত লীলাকে আপনি কখনোই প্রাকৃতিক জগতের লীলার সঙ্গে তুলনা করবেন না। কারণ ভগবান ভগবানই, আর আমাদের মতো অথম জীব যাদের নিঃশ্বাসের বিশ্বাস নেই, তারা কখনোই আমার ভগবানকে ভুলে কখনোই আমরা অনাদি বহির্মুখ হয়ে থাকবো না। আর কৃষ্ণ নাম প্রেমে নিজের দেহটাকে আমরা সদা সর্বদা কৃষ্ণ প্রেমে নিজেকে, জগতে এসেছি যখন মাতৃগর্ভে কথা দিয়ে এসেছি, তো অজানাকে যেমন আমরা জানতে পারি, তদ্রূপ ভগবানকে জানবার জন্য সাধন ভজন, তপস্যা এগুলো করুন, দেখবেন আপনি উপলব্ধি করতে পারবেন, আপনিও ভগবানের পথে এগিয়ে যেতে পারবেন। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন, আর সদা সর্বদা রাধা নাম কৃষ্ণ নাম জপ করুন।